আমাদের এই মার্কেটে কোনো দখলবাজি নাই, যে ফেক নিউজটা দিয়েছে এখানে কোনো দখলবাজি নেই। আমরা যারা কিনেছি মার্কেট শুরুকালের থেকেই আমরা এখানে যারা আছি সবাই আমরা মার্কেটের দোকান মালিক আমরা। এখানে কোনো দখলবাজির যে ভিত্তিহীন একটা কথা বলেছে এটা একেবারেই মিথ্যা। এটা তীব্র প্রতিবাদ জানাই। কেরানীগঞ্জ থানা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ভাইকে সম্পৃক্ত করে তার রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্য একটি অপপ্রচার এবং অপপ্রচার করছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। সর্বপ্রথম বলতে চাই যে এই মার্কেটে আমাদের মোজাদ্দেদ আলী বাবু ভাই, তাসলিম আলী পাপ্পু কার্যকরী সদস্য এবং আমরা নিজে সহ এখানে আজহার ভাই এবং মামা এবং সহ আরও আলম শাহ যারা মার্কেটের মালিক সবাই আছেন। আমরা এই মার্কেট সুষ্ঠু পরিচালনার জন্য আমরাই সব মালিক যারা আছেন সবাই নির্বাচিত করেছি এবং আগে নির্বাচিত করেছিলাম এই রুমি সহ যারা মার্কেটের দোকান মালিক যারা আছে রুমির নামে করেছে, তার তীব্র প্রতিবাদ জানাই এই জন্য যে আমরা এই মার্কেটের আমরা বাস মালিক সমিতির কাজ করার সময় এই মার্কেটটিকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, বাহিরের কোনো সন্ত্রাসী এবং দুর্বৃত্তর দ্বারা যাতে মার্কেটে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই জন্য তাদেরকে দায়িত্ব আমরাই দিয়েছিলাম। তো আমরা এই প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের এই মার্কেট সুন্দরভাবে চলে আসতেছে। এই আবদুল্লাহ শপিং মলের মালিক যিনি প্রকৃত মালিক, ওনার সাথে রুমি, রাকিব যারা আরও আছে সদস্য, সবাই আমরা আলোচনার মাধ্যমে মার্কেটের উন্নয়নের কাজ করে আসতেছি। এতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখানে মালিক যারা আছেন তারা হাত তুলে অন্তত দেখাতে পারেন যে আমাদের কোনো সমস্যা নাই। থাকলে এখানে বলতে পারেন, যদি কেউ করে থাকেন আমাদের অজান্তে তাও বলতে পারেন। এটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি। আসলে আমাদের মার্কেটের ম্যানেজিং কমিটির সেক্রেটারি মোহাম্মদ রুমি মোহাম্মদ নামে যে আপনার মিথ্যা নিউজটা ছড়াইছে, যে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। একদম বাজে একটা নিউজ, মানে দোকান দখল করা। আসলে দোকান দখল মানে কি? উনি কি মার্কেটের কোনো দোকানের ভাড়া খায়, বা ওনার কি কোনো মার্কেটে কোনো দোকান আছে কিনা? আমার জানা মতে আমি 20 বছর এই মার্কেটে দোকানদারি করে আমাকে আমাদের এই এলাকা কেরানীগঞ্জ 2 উপজেলারবাসী আমাকে চেনে না এমন কোনো লোক নেই। যেহেতু পুরো 20 বছর আমি আপনার এই জিঞ্জিরাতে বসবাস করতেছি এবং আমি আপনার এই মার্কেট দোকানদারি করি, অথচ এটা একদম ফেক নিউজ। অতীতেও যারা ছিল এখনও যারা আছে, এরকম কোনো ঘটনা কখনোই ঘটে না আবদুল্লাহ শপিং মল বা সাবেক ফ্যামিলি মার্কেটে। একটি মালিক একটি দোকানের প্রতিষ্ঠানের মালিক এবং আমাদের যে রুমি মামুন নামে যে অপপ্রচার চালাইছে, এটা সবগুলো মিথ্যা বানোয়াট। এবং আমরা সুন্দর করে ব্যবসা পরিচালনা করেছি, কোনো 1 টাকা চাঁদা দিতে হয় না এবং কেউ হ্যারাসমেন্টও হয় না। ওনারা আমগো দেখভাল করে, কোনো সমস্যা না। মার্কেটে যদি কোনো মার্কেটের বাইরে কোনো লোক এসে আমাদেরকে মামলা করতে চায়, রুমি মামুন রাকিব ভাই হেরা এটা মোকাবেলা করে, আমগো কোনো সমস্যা নাই। প্রতিবাদ করে আমরা সব দোকানদার আল্লাহর রহমতে ভালোভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছি। বিগত রাতে মানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যারা কিছু কুচক্রি মহল, আমাদের মার্কেটের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রুমি মামা, ওনার নামে একটি মিথ্যা এবং একটি গুজব। আমি এই মার্কেটে প্রায় 8-9 বছর ধরে আসছি। আমরা অতীতে এই ধরনের কোনো ঘটনা শুনি নেই, এখনও হয় না, ইনশাল্লাহ আগামীতেও হবে না, এটা 100% গ্যারান্টি। আমাদের মার্কেটে যে কোনো বিপদ আপদ, মার্কেটের ধরেন যে কোনো একটা ক্লান্তিকালীন সময়ে আমরা সবসময় রুমি মামাকে পাশে পেয়েছি। এবং যারা এই পোস্টটি করেছে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। এবং আমি আরও বলতে চাই, এখানে মার্কেটে আমাদের 120টা দোকান আছে। আমরা নির্বিঘ্নে সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এখানে ব্যবসা পরিচালনা করছি। দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকল ব্যবসায়ী সুন্দরভাবে স্বাধীনভাবে এই মার্কেটে ব্যবসা পরিচালনা করছি। এবং কালকে যে রাত্রে যে পোস্টটা আমাদের খুবই হৃদয় বিদারক, আমাদের অনেক কষ্ট লেগেছে এই পোস্টটি দেখে। আমরা মানে উনি আমাদের সেক্রেটারি না, আমি এই ক্ষেত্রে না, যে ওনারে আমরা বিপদ আপদে সব ক্ষেত্রেই পাই ওনাকে। অতএব আমি একজন ব্যবসায়ী হিসাবে এই পোস্টের এবং এই গুজবের তীব্র নিন্দা প্রতিবাদ জানি। এরপর যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের কোনো যদি আমাদের মার্কেট নিয়ে কোনো অনাগতা সৃষ্টির মাধ্যমে কোনো করার চেষ্টা করে, আমরা সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করব। যদি কোনো চালানো হয় এরপরে আমরা এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এটা শক্ত হাতে আমরা প্রতিবাদ জানাবো। আজকে আমরা মানববন্ধন করে মার্কেটে এই পর্যন্তই শেষ করলাম। ভবিষ্যতে যদি কারো এই ধরনের কেউ কিছু করেন তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।